গুড মর্নিং ইউটিউব ফ্যামিলিজ। তো এই বছর এত গরম পড়েছে, গরমে ঘরে থাকতে থাকতে পুরো বোর হয়ে গিয়ে আজকাল বেরিয়ে পড়লাম রোস্টেড চিকেন হতে। কোথায় যাচ্ছি? বাঁকুড়ার বিষ্ণুপুর, সেই লাল তপ্ত মাটিতে বিষ্ণুপুরে মল্ল রাজাদের রাজধানী অ্যাডভেঞ্চার করতে বেরিয়ে পড়লাম আমি আর আমার পার্টনার। এখন আছি আমরা কৃষক সেতুর ওপর, আর তলাতে চলে যাচ্ছে আমাদের দুঃখের নদী দামোদর। দামোদরের অবস্থা দেখে আরও দুঃখ পেয়ে গেলাম, পুরো চারিদিক পুরো শুকিয়ে গেছে, বালি বেরিয়ে এসছে। তো তার মধ্যে বেরিয়ে পড়লাম বাঁকুড়ার বিষ্ণুপুর দেখতে, যেটা টেরাকোটার জন্য বিখ্যাত। এই দুই দিকে সবুজ মাঠের মাঝখান দিয়ে রাস্তা ধরে বাইক নিয়ে চলে যাচ্ছি তো যাচ্ছি অনেকটা রাস্তা যাওয়ার। তো কী হয়েছে, বাঙালি তো অ্যাডভেঞ্চার প্রিয়, অ্যাডভেঞ্চার আমাদের খুবই ভালো লাগে। সেই জন্য সব কিছুকে উপেক্ষা করে, গরমকে উপেক্ষা করে বেরিয়ে পড়লাম। আর মাঝখানে দাঁড়িয়ে কিছু টিফিন করে নিলাম, লুচি কচুরি আর ঠান্ডা বলতে আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়ে গিয়ে আবার বেরোলাম। চারিদিকটা দেখো কি সুন্দর, লাল মাটি, পুরো মালভূমির মাটি, লাল রঙের কাঁকড়ের মাটি, আর সঙ্গে পলাশের জঙ্গল। বাঁকুড়ার তো এটাই বিশেষত্ব, লাল মাটি আর মহুয়া পলাশের জঙ্গল। দুই জঙ্গল ঘেরা এই ঠান্ডার মাঝখানে একটু রেস্ট নিয়ে আমরা চারিদিক জঙ্গলটা দেখতে আরম্ভ করলাম। দেখেছো চারিদিকে কি সুন্দর জঙ্গল, চারিদিকে মহুয়া পলাশ, শাল সেগুনের বন। এটাই তো বাঁকুড়ার বিশেষত্ব। কবির ওই গানটা শোনোনি, যে তুই লাল পাহাড়ির দিশে যা, রাঙ্গা মাটির দিশে যা, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না। সো ফাইনালি আমরা বিষ্ণুপুর চলেই এলাম। আর বিষ্ণুপুরে এটা হচ্ছে সবথেকে বিখ্যাত মন্দির, রাস মন্দির। এটি তৈরি করেন রাজা হাম্বির, মল্ল রাজা হাম্বির 1600 খ্রিস্টাব্দে। এই মন্দিরটি টেরাকোটার কাজের জন্য বিখ্যাত, টেরাকোটা ল্যাটেরাইট মাটির ইট দিয়ে তৈরি এই মন্দিরটি। যদিও এই মন্দিরটি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে তত্ত্বাবধানে থাকে। এই মন্দিরটি এখন 3টে চেম্বার আছে, মাঝখানে একটা সিঙ্গেল চেম্বারের মন্দির এদিকে দেখতে পাচ্ছে, এইদিকে 3টে চেম্বার। ফার্স্ট চেম্বার এটা পুরো হাওয়া মহলের মতো, ও ভেতরটা আরেকটা চেম্বার আছে, এটা সেকেন্ড চেম্বার। সেটা হচ্ছে পুরো দেখতে পুরো যে লখনৌর যে ভুল ভুলাইয়া, ওরকম ভুল ভুলাইয়ার মতো দেখতে। আর মাঝখানে একটা সিঙ্গেল চেম্বার আছে, যে চেম্বারটিতে রাস হতো আগে, কৃষ্ণ রাধিকা মূর্তি তখন রাস হতো, বাট এখন সেটা হয় না। এখন এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গার্ড এই জায়গাটি পাহারা দেয়, তাদের রক্ষণাবেক্ষণে আছে, দায়িত্বে আছেন। মন্দিরের শিল্পশৈলী ও এত কাজ এত নিখুঁত, অসাধারণ। এটি হচ্ছে বিষ্ণুপুরের গুমঘর। তখনকার দিনে মল্ল রাজারা তাদের বন্দীদেরকে এখানে গুম করে রাখতো বলে এই জায়গাটির নাম হচ্ছে গুমঘর। এটি অতটা রক্ষণাবেক্ষণ নেই, অবহেলায় পড়ে আছে। এটি আরেকটি বিষ্ণুপুরের শিল্প স্থাপত্যের নিদর্শন বহন করে শ্যাম রায় মন্দির। এটি বিষ্ণুপুরের আরেকটি বিখ্যাত মন্দির, জোর বাংলা মন্দির। এই মন্দিরটি মল্ল রাজা রঘুনাথ সিং 1655 খ্রিস্টাব্দে তৈরি করেন। এই মন্দিরটি দোচালা মন্দির, একসাথে মন্দির, আর এর শিল্পশৈলী অসাধারণ, অভূতপূর্ব এর শিল্পকলা। এই মন্দিরটি লালজি টেম্পল নামে বিখ্যাত। এই মন্দিরটি তৈরি করেন মল্ল রাজা বীরসিংহদেব 1658 খ্রিস্টাব্দে। এই মন্দিরটি টেরাকোটা কাজ বা ল্যাটেরাইট মাটি ইট দিয়ে তৈরি ও অসাধারণ শিল্পশৈলী পরিচয় বহন করে। এই মন্দিরটির চারপাশে একটি অসাধারণ সুন্দর বাগান আছে, এবং বাগানটির মাঝখানে ছোট্ট মন্দির, তুলসী মঞ্চ। এইটি তুলসী মঞ্চ আছে, এবং তার পাশে আছে দূরে ওটি ভোগঘর। আর এটি এখনও রক্ষণাবেক্ষণ করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তত্ত্বাবধানে এটা রক্ষিত আছে। এটি হচ্ছে বিখ্যাত মল্ল রাজা হাম্বির উদ্যান নামেই পরিচিত। এখানে ঢুকতে গেলে আলাদা করে টিকিট কেটে ঢুকতে হয়, এবং এখানে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ, যে জন্য বিখ্যাত এই উদ্যানটি, অসাধারণ সুন্দর। সো দেখার পর টোটালি এক্সস্টেড। এটি হচ্ছে অমৃত কলস। এটি যেখানে অবস্থিত সেটি হলো লর্ড মদনমোহন মন্দির। এই মন্দিরটি রাজা দুর্জন সিং দেব 1694 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটির গায়ে যে শিল্পকার্য, টেরাকোটার কাজ অভূতপূর্ব, যেটি বিশ্বের দরবারে বিষ্ণুপুরকে এক খ্যাতির চরম শিখরে পৌঁছে দিয়েছে। এই মন্দিরটিতে রাধাকৃষ্ণ জিউর মন্দির। এই মন্দিরটি বিষ্ণুপুরের সবথেকে বিখ্যাত মন্দির, এবং তার স্থাপত্য ও ভাস্কর্য শৈলী দেখার মতো। ওই সামনেটি ভোগঘর, আর এটি হচ্ছে মন্দিরের গর্ভগৃহ। এটি ওখানে পাথরের রথ নামে বিখ্যাত, বাট এটি পাথরের নয়, এটি টেরাকোটার ইটের ওপরই তৈরি। এই রথটি ছোট সুন্দর ভাস্কর্য শিল্পের এক নিদর্শন। এটি হলো গড় দরজা বা গড় দরওয়াজা। এখানে দুটি দরজা আছে, একটা ছোট দরজা, একটা বড় দরজা। তার ভেতরে অনেক কটি গুপ্ত কুঠুরি আছে, যেখানে সৈন্যরা লুকিয়ে থেকে গুপ্ত শত্রুর আক্রমণ থেকে প্রতিরোধ করত। এটি বিষ্ণুপুর ঢোকার এন্ট্রান্স বা এক্সিট বলা যেতে পারে।
সো আমরা বিষ্ণুপুরের বেশিরভাগ টুরিস্ট স্পট ঘুরে আমরা এখন বেরিয়ে পড়েছি জয়পুরের উদ্দেশ্যে, জয়পুর জঙ্গলের উদ্দেশ্যে। এখন প্রায় নিয়ার অ্যাবাউট 4:10 to 15 বাজে। তো কিচ্ছু খাওয়া হয়নি, তো ওখানেই আমরা গিয়ে লাঞ্চ সারবো। এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিষ্ণুপুরের এন্ট্রান্স গেট। ও বাকি ভিডিও, জয়পুর জঙ্গলের বাকি ভিডিও নেক্সট ব্লগে দেখা যাবে আপনাদের সঙ্গে।